বছর ছাড়বো ভাই হুম সাইডা মনে করেন একেবারে যদি এই যে কাজ হইতেছে সবকিছু সাইডা লাইভা যা মনে করেন ব্লগিং করে একদম বাংলাদেশের এমন এমন রাফ রাফ জায়গায় যাবো যায় না মানুষ ধরেন যায় না কম আদিবাসী থেকে শুরু করে এটা সেটা আমার থাকবে অ্যাডভেঞ্চার টাইপের জিনিস থাকবে যাবো খাবো এরপরে সুযোগ সুবিধা হলে বাইরে চলে যাবে ইন্ডিয়া যায় শুরু করবো ইন্ডিয়া ততদিনে ইন্ডিয়ারই ছেড়ে দিব নির্বাচন যদি হয় নির্বাচনের পরে ছেড়ে দিব সমস্যা নেই ইন্ডিয়া ওই দিন থেকে মনে করেন ইন্ডিয়া যাইলে এরপর আস্তে আস্তে ওই দিক থেকে ইন্ডিয়ার বহুত জায়গা আছে দেখার মতো ভাই ইন্ডিয়ায় এত বড় হিউজ একটা এরিয়া ইন্ডিয়া আপনার অনেক জায়গা আছে দেখার মতো এখান থেকে ধরেন নেপাল যাওয়া যাবে নেপাল বললাম এরপরে ভুটান যাওয়া যায় হ্যাঁ ভুটানও যাওয়া যায় ভুটানও যাওয়া যায় ভুটানও গেলাম এটা মনে করেন বিচিত্র দেশ ঘুরতে পারলে এরপরে মনে করেন কিসের তবে ওখানে তবে একটা সাইড একটা থাকবে একটা সময় বিশাল বড় হয়ে যাবে ইসে যাবো তাইলে নেপাল যাবা ভুটান যাবা মালদ্বীপ যাইও একটু টাকা বেশি লাগবো এই কটা ঘুরলে মালদ্বীপ যাওয়ার টাকা হয়ে যাবো আর শ্রীলঙ্কা যাবা চমৎকার একটা গাড়ি শ্রীলঙ্কা গেলাম এই কয়টা জায়গা ঘুরবো যখন মনে মনে মোটামুটি ইনকাম হইবে আর কি ইনকামের টাকা দিয়ে ঘুরতে পারবো এই টাইপের হয়ে গেলে মনে করেন এইসব দেশে ঘোরা শুরু করবো এরপর আস্তে আস্তে বাইরের দেশে চলে যাবো একটা পর্যায়ে যদি ভবিষ্যতে দাঁড়ায় তাহলে বাইরের দেশে সেটেল হয়ে যাবো আর অন্য দেশে সুইজারল্যান্ডে সুন্দর একটা জায়গায় মনে করেন প্রকৃতি দেখতে দেখতে এক কাপ চা খাওয়া সুইজারল্যান্ডে তো খরচ বেশি খুব খরচ ওই সময় তো টাকা পয়সার অভাব থাকবে না আমি যারা মিলিয়ন মিলিয়ন আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে একটা পর্যায়ে টাকার অভাব থাকবে তখন আমি মনে করেন সুইজারল্যান্ড চলে গেলাম ভিডিও দেখলো তো আমি মনে করেন পুরো মাথা লেগে যায় অনেকে মাঝখানে করে ভিডিও দেখছে অনেকে থাকে ওই সব জায়গায় এবিলিটি নিয়ে এবং এরা মনে করেন স্বামী ব্লগ করে বউ ব্লগ করে পোলাপান এগুলো মানে পোলাপান গুলো খুব শিক্ষিত সব জায়গায় পোলাপান গুলো অবদান ব্লগে ঢুকে একদম পাবলিক যেন বেশি দেয় হয় খুব ভালো লাগে খুব ভালো লাগে দেখে আমিও যাবো এখানে যা মনে করেন চরম দিতে পারবো এই চ্যানেল প্ল্যানিং সুইজারল্যান্ডই যাবা আমেরিকা টেমেরিকা যাবা না আচ্ছা আচ্ছা প্রকৃতির মাঝে থাকবো প্রকৃতির মাঝে থাকলে জীবনে আমরা 5 বছর বাইরে যাই এই ভাই এটাই আমার ব্লগিং করবো আমি তাহলে কবে থেকে শুরু কর ডিসেম্বর জানুয়ারি নাকি নভেম্বর শাটার বন্ধ হয়ে গেলে শুরু করে দিবা মনে করেন মাইন্ড ফ্রেশ হইবে দেখা গেল এটা একটা চাপে প্রেশার থাকবে সময় মানে অন্য ভালো লাগবে কি করবো টেনশন ওই জায়গায় ঘুরতে যাবো মাথা পরিষ্কার থাকবো মাইন্ড ফ্রেশ থাকবো মনে করেন ভিডিও করবো আরামসে ছাড়বো এই আর বেশি না আমি ইউটিউবে মনে করেন আপনি যদি টানা 6-7টা ভিডিও টাইম ভিডিও ছাড়তে পারেন 3 দিন পর পর আপনি 6টা ভিডিও ছাড়েন তাইলে আপনি না বুঝতে পারবেন 6টা ভিডিও একসাথে 3 দিন পর মানে ওয়ান ডেতে আপনি এট এ টাইম করবেন নাকি একদিনে একটা করে এরকম 6 দিনে 6টা আমি ধরেন একদিন ঘুরতে গেলাম ঠিক আছে আর সেটা দিয়ে ধরেন এক জায়গায় ঘুরতে গেছি ওই জায়গা দিয়ে 2টা ভিডিও হয়ে যাবে আমার ধরেন 20 মিনিট করে 40 মিনিটের 2টা ভিডিও আমি ওই দিন 3 দিন পর পর ছাড়লাম পার্ট 1 পার্ট 2 বা যে কোনো পারলাম আমি 6 জায়গা ঘুরতে গেলাম 6 জায়গায় গেলাম 6টা ভিডিও বানাবো 6টা ভিডিও ছাড়ার পরে রেগুলার 3 দিন পর পর ভালো মনে করেন এডিট করে ছাড়লে ভালো টেকনিক দিয়ে ছাড়লে 6টা ভিডিওতেই বোঝা যায় যে আপনার ইউটিউব চ্যানেল কি গ্রো করবে নাকি আসলে এটা হবে না কোয়ালিটি বা কিছু চেঞ্জ করতে হবে এটা বোঝা যাবে এক মাসে 6টা ভিডিও দিন এরপরে মনে করেন সিস্টেম বুঝে চেঞ্জ করবো নাহলে চলবে এটাই করতে হবে তাই কক্সবাজারে যাইতেছিল ওটা যাবা না অবশ্যই কক্সবাজার ওই যে ভিডিও বানাবা না কক্সবাজার তো যাইতে হবে ভাই কক্সবাজার যাবো ভাই সারছে তো ওই যে তোমার মনে করো যে জাহাজ তো ছাইরা দিছে সেন্টমার্টিন জাহাজ ছাড়ছে হ্যাঁ ছাড়ছে ওই আমি যে দেখলাম দুদিন আগে ওই জায়গায় লোক কাটাকাটি করে ইনকাম নাই কিছু নাই কান্নাকাটি তো করবোই মানুষ নাই তো বাইরে ইনকাম কই দিয়ে থাকবো ভাই দেখেন সেন্টমার্টিন হচ্ছে কি দেখা একটা জায়গা হ্যাঁ। মানে ওই জায়গায় হাজার হাজার ভিডিও হয়ে ওই জায়গা সম্পর্কে ইউটিউবে হাজার ভিডিও হয়ে থাকে আপনার এমন কিছু দেখাই দেবে যে জায়গায় মানুষ যায় না
ওই যে আমি রিসেন্ট একটা লোকের যারা ভিডিও দেখছি, ও হচ্ছে নতুন ব্লগিং শুরু করছে, তাও আর ব্লগিং এ বা 50,000 1,00,000 উপরে ভিউ আসে। কিসের লেগে? ও হচ্ছে একে তো নিজে নতুন ব্লগার এবং মানুষের যেভাবে শিখায় বা জিনিসগুলো বুঝায় খুবই সুন্দরভাবে দেখায়, এবং ওই মানে হিউজ ফেমাস জায়গা দেখায়। ও দেখা যাচ্ছে যে উঁচা খাঁচায় আলো, মানে কোন জায়গায় একটু সুন্দর জায়গা আছে যেখানে আপনি কম বাজেটে যে আপনি একটু সুন্দর উপভোগ করতে পারবেন, এই টাইপের জিনিসগুলো দেয়। এবং এইটা হচ্ছে যে পাবলিক দেয় বেশি, কারণ পাবলিক তো ওই জায়গায় যায় না, ওই জায়গাটা বোঝে না। পাবলিক মনে করে সেন্ট মার্টিন ভিডিও হাজার ভিডিও করবে, ওই আপনার ভিডিও আপ করানো অনেক টাফ। কারণ কেউ একজন ভিডিও ছাড়লেন সেন্ট মার্টিনে একদিন, তো এর আগে হয়তো সেন্ট মার্টিনের 10টা ভিডিও দেখছে, সে আর আপনার ভিডিও দেখবে না। কি টাইপ আছে? কেন দেখবো না? তো আমার মনে করো যে নতুন নতুন যারা ভিউয়ার আইতেছে তারা দেখবো না? সব ভিডিও তো আর সবার কাছে যায় না। দেখবে আমি যদি আপনি কোনোদিন এরকম দেখেন যে সেন্ট মার্টিনে একটা 10 কেজি বা 20 কেজির মাছ ধরা পড়ছে বা 50 কেজির একটা মাছ, আপনি যদি সেটার টাইটেল দিয়ে ভালো মতো ছবি টবি দিয়ে দিতে পারেন যে হঠাৎ সেন্ট মার্টিনে 50 কেজি মাছ, বা 1 মনের উপরে মাছ, দেখুন কি কাণ্ড, এই টাইপের ভিডিওর টাইটেল দিবেন, ওগুলো দেখতে পাবেন। এটা আমরা যতই হাসি ভাই, দেখুন কি কাণ্ড, এগুলাই কিন্তু চলে ভাই, পাবলিক ওইটাই ক্লিক বেট ভিডিও। এই ভাই আমি এলে আমার মাথায় ঢুকতেছে, আমার অ্যানিমেশন অনেক সময়ের ব্যাপার, এগুলো আমি আর দিতে পারতেছি না, মাইন্ড ঠান্ডা হবে। আমার মনে হয় যেটাই আপনি প্ল্যান করতেছেন এটাকে আপনি সংযুক্ত রাখেন, মানে এটার জন্য আপনি সার্ভে করেন আর বিষয়টাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনি প্ল্যান করেন ছোট ছোট। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না, মানে আপনি প্ল্যানের অংশ হিসেবে তো প্রতীক ভাইয়ের সাথে আলোচনা করলেন বা আমাদের সাথে, কিন্তু এটা নিয়ে খুব যে কিছু না করে আপনি অনেক প্ল্যান মানে নলেজ গ্যাদার করেন, এটা আপনাকে মানে এবিসিডি এই বিষয়ে ট্রাভেলিং এইসব ভিডিও করতে গেলে যারা বড় বড় ট্রাভেলার আছে, ভিডিও আছে, ওদের প্রথম ভিডিওগুলো দেখতে হবে, তাইলে মনে করেন আইডিয়া পাবেন যারা শুরুটা কিভাবে করছে, ওদের কি কি মিস্টেক আমার চোখে পড়তেছে, এই জিনিসগুলো আমি যদি কভার করে ভিডিও বানাইতে পারি তাইলে আর একটা মনে করেন সব থেকে সহজ উপায় ছিল আগে যদি কোনোটা মেয়ে বান্ধবীদের কোথাও যাওয়া যায় ঘুরতে, তাহলে ওই অরে ক্যামেরার সামনে রাইখে নানান, ও যদি খালি ঘাস ফুল মারা দেয় তাতে মনে করেন ওই তো নাই, এই জন্য আমরা করে রেখে আগে চেষ্টা করতে হবে। এটা সত্যি ভাই, আপনি একটা মেয়ের ক্যামেরার সামনে রাখলে অটো হিসাবে আপনি বুঝবেন না, আপনি কি প্রোডাক্ট বানায় নিতেছেন, প্রোডাক্ট আসল তো প্রোডাক্ট কি ভাই, এটা হচ্ছে আমাদের মানে কি বলে মানুষ এটা পছন্দ করে দেখতে, মানুষের পছন্দের জন্য না, আমার মনে হচ্ছে এটা হচ্ছে মানে স্বাভাবিক একটা বৃত্তি। বাংলাদেশে একটা ব্লগার, খালি একটা ব্লগার দেওয়া যে একটা না, মানে 2-3টে ব্লগারের নাম বলে, সালাউদ্দিন জহুরি ব্লগ করে, তারপরে একটা ছেলে দেখলাম, তারপরে আরেকটা ভাই হচ্ছে নাদির অন্দাপু, এরা বাদে আপনি একটা ব্লগার দেখান তো, ফুড ব্লগার, তারপরে যে ব্লগার যারা মেয়ে ছাড়া ভিডিও করে, কেন ওই যে নাম বললাম খাইদাই.com, মেট্রোম্যান, আদনান, তারপরে হচ্ছে হ্যাঁ না না এখনো পপুলার, তারপরে ভোজন রসিক, তারপরে কি এর নাম শিকদার সাহেব, না না ভোজন রসিক কাপল হইব কেউ জন্য, কাপল তো হলো পেটুক কাপল, ওইটা আলাদা, ওটা তো আলাদা। এই যে আমি যেগুলো নাম করলাম এগুলো কোনোটার মধ্যে এদের বউ ভাই বোন এরা কেউ কোনো না, সিঙ্গেল ম্যান সিঙ্গেল ভিডিও, এই যে মোবাইলে এমনি করে ভিডিও করে, আদনান অবশ্যই প্রফেশনাল আর মেট্রোম্যানও প্রফেশনাল ভিডিও করে, কিন্তু ভাইগুলো কিন্তু কোনোটাই না, কিন্তু ওই যে আমি তো আপনি কয়েকটা নাম বলেন, আমি তো অনেক নাম বলতে পারবো, যেমন এই যে আমি আরো নাম বলতে পারবো, একজন তো হাড্ডি খেয়ে ভাইরাল হয়ে গেল একটা মেয়ে, না ওইটি তো আছে। এই যে আমি যে কয়টার নাম বললাম এরা সবাই কিন্তু অনেক ভালো কন্টেন্ট বানায়, কোয়ালিটি কন্টেন্ট বানায়। বাংলাদেশি ইউটিউবার হিসাব করেন ভাই, হ্যাঁ রাকিব হোসেন মনে হয় একটা ইউটিউবার আছে, এটা তো চেনো না, রাকিব হোসেন নাম। আচ্ছা কি করে? কন্টেন্ট বানায়। আচ্ছা আচ্ছা 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে। আচ্ছা আচ্ছা রাকিব হোসেন ওর কন্টেন্টের আর কন্টেন্ট হচ্ছে বোন আছে একটা, ওর বউ আছে, এই কন্টেন্ট। আচ্ছা আচ্ছা এরপরে আপনি ফ্যামিলি কন্টেন্ট বানায়। এরপরে আপনি এই যে আরএস ফাহিম চৌধুরী ছেলে আছে, আরএস ফাহিম তো চিনি না, হয়তো বাইক চালায় বা কিছু স্ট্যান্ড করতো, ওও কিন্তু
আর ওয়াইফে নিয়ে কন্টেন্ট বানায়, আর ওয়াইফ কন্টেন্ট বানায়, ওয়েব কন্টেন্ট বানায়। এবং এই জিনিসগুলোর জন্য অনেক পপুলার হয়। না না, ওরা আছে। আমার মনে করো যে ভালো কন্টেন্ট বানায়, কোয়ালিটি কন্টেন্ট বানায়, যেগুলো নাম বললাম খুব ভালো কোয়ালিটি কন্টেন্ট বানায়। কোয়ালিটি আছে, পাশাপাশি একটা তারপরে বাংলাদেশি ফুড রিভিউয়ার নামে একটা আছে, যদিও ও মনে করো 8-10টা ভিডিও পর পরে বউ দেখা যায় যে ভিডিওতে আইসা পড়ে, মানে ও ইউজ করে না, সেটা আলাদা জিনিস। কন্টেন্ট পাবেন এই গলির মোড়ে আমি পিঠা বেচবো, পাশে মমিতা পিঠা বেচবো, আমি যত কোয়ালিটি ফুড পিঠা বেচি না কেন মমিতাটা বেশি বিক্রি হয়েছে, আপনি এটা মানে তো আপনি এই সামান্য রেটে যে উদাহরণ দিলাম, আপনি কন্টেন্ট পাচ্ছেন না। আমি আপনার উদাহরণটা কেন কন্টেন্টে আপনার ক্যামেরার সামনে আপনার ছেলে একটা থোবরা দেখতে মানুষ চায় না, কিন্তু একটা মেয়ের থোবরা থাকবে এটা দেখে, ওইটা দেখে এটা স্বাভাবিক ভাবে যদি আনে ন্যাচারাল ওয়েতে তাহলে এটা কিন্তু যে ভাইরাল হওয়ার মানুষ যদি আনে ওইটা আলাদা। কিন্তু মানুষ কেন বিজনেস করে মানুষ আমার আপনি এসেন কোদাগারের বয়স্কটা মেয়ে যদি ক্যামেরার সামনে ইদানিং ভাই প্রেগন্যান্ট শুরু হয়েছে, সেইখান থেকে ভিডিও করে এই 3 মাস বাচ্চা এই এলাকায় ঘুরতে যায়, এই হাওয়ার মার অঞ্চলে বুঝেন আপনি কতটা রিস্কে জায়গায় বিজনেস। বাচ্চাটার কি এফেক্ট করে, বাচ্চাটা হয়তো ওটা দুর্ঘটনা হইতে পারে, 3 মাসের বাচ্চা, ওটা দিয়ে খেয়াল নাই, ওরা গেছে হাওড়ে দেখছি। এটা হচ্ছে যে আপনার কন্টেন্ট, ওরা এখানে বাচ্চাটা ইউজ করতেছে কন্টেন্ট হিসেবে, আর আপনি এসে একটা অ্যাডাল্ট মেয়ে ইউজ করুন, এটা আবার ইউজ কি ভাই, ওটা উনিও তো বিজনেস, আমি ব্যবসা করতেছি, সে আমার পার্টনার, বিজনেসের অংশ তো সেও থাকে, আমাদের একটা খামো